হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বেগুন দিয়ে খুবই মজার এবং মুখরোচক একটি নাস্তার রেসিপি। দর্শক, আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটার জন্য এখানে আমি কিছু বেগুন নিয়ে আসি। এবার বেগুনের এই বোটাগুলো কেটে ফেলে দিতে হবে। তো বেগুনের বোটাগুলো কেটে নেওয়ার পরে এখন আমি এখানে এরকমের একটি গ্রেটার নিয়ে আসি। এবার গ্রেটারের যে মোটা অংশটা এখান থেকে এই বেগুনগুলো গ্রেট করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু এটাকে দাও অথবা বটি দিয়েও কেটে নিতে পারেন, সেক্ষেত্রে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। তো বেগুনগুলো গ্রেট করার পরে এরকমের হবে। এখন একটি পাত্রে নিয়ে নিব পানি। এবার এই পানির মধ্যে দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়া। এখন এই হলুদ পানির মধ্যে গ্রেট করা বেগুন দিয়ে দিব। তো এখন বেগুনটাকে কিছুক্ষণ এভাবে একটু আলতো হাতে কষলে হলুদ পানির সাথে মিশিয়ে নেব। তারপরে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো। এতে করে বেগুনের যে একটা কষ থাকে সেটা খুব ভালোভাবে উঠে যাবে। 2 থেকে 3 মিনিট পরে এই বেগুনগুলো ভালোভাবে এরকমের ধুয়ে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। তারপরে আবার এই বেগুনগুলোকে আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। এভাবে আমি 2 থেকে 3 বার বেগুনগুলোকে ধুয়ে নেব। এর মধ্যে কিন্তু পরিষ্কার একটি পানি বের হবে আর বেগুনটাও একদম এরকমের পরিষ্কার হবে। তো এখন এই বেগুনগুলো এভাবে চিপে পানিটা ফেলে দিতে হবে। এখানে কিন্তু কোনোভাবেই পানি রাখা যাবে না, পানিটা একদম ভালোভাবে নিগড়ে নিতে হবে। এখানে নিয়েছি 4-5টার মতো কাঁচামরিচ কুচি আর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। এবার দিয়ে দিব অল্প একটু লাল মরিচের গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচের মতো চাট মশলার গুঁড়া আর হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দিব অল্প একটু সাদা গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিব একটি ডিম। এবার এই উপকরণগুলো ভালো করে মেখে নিতে হবে। তো এটা মেখে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব 1 কাপের মতো আতপ চালের গুঁড়া। তবে চালের গুঁড়ার পরিবর্তে কিন্তু এখানে ময়দাও দেওয়া যাবে অথবা কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে। তো দিয়ে দিলাম স্বাদ বুঝে লবণ আর হাফ চা চামচের মতো বেকিং পাউডার। এবার এই বেকিং পাউডার, চালের গুঁড়া, লবণকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশানোর পরে এরকমের একটি ডো হবে। অন্যদিকে চুলায় একটি ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এখান থেকে পরিমাণ মতো নাস্তার অংশ নিয়ে এভাবে পাকোড়ার শেপে দিয়ে দিব। তো এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের মতো এই পাকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো একটা সাইড ভাজার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে, তারপরে উল্টে দিব। এখন অপর সাইড ভাজার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এভাবে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিলেই হবে। তো এই পর্যায়ে কিন্তু এই বেগুনের পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। এরকমের একটা স্টিলের ছাঁকিতে নিয়ে নেব। এতে করে এই পাকোড়ার যে এক্সট্রা তেল থাকবে সেটা ঝরে পড়ে যাবে। তারপরে এই পাকোড়াগুলো কিচেন টিস্যুর উপরে রেখে দিব। তো একইভাবে আমি সবগুলো এই বেগুনের পাকোড়া ভেজে নিয়েছি। দর্শক, দেখলেন তো কত সহজে হয়ে গেল বেগুন দিয়ে অসম্ভব মজার একটি মুখরোচক নাস্তা। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।